কত মাছ দেখো, ইলিশ মাছ আর ইলিশ মাছ। ইলিশ মাছ কত দেখো। গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি আমার সকল প্রিয় বন্ধুরা অনেক অনেক ভালো আছো। আমিও ভালো আছি। আমার চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা এখান থেকেই শুরু করছি। এই দেখো, বরবটি ভাজা এদিকে বসিয়ে দিয়েছি, আর এদিকে দেখো ডিমটা ফেটিয়ে নিয়েছি। একটু হেনা করব মাথায়। চুলগুলো আমার সব পেকে সাদা হয়ে যাচ্ছে বন্ধুরা, ওই জন্য একটু ব্ল্যাক ময়ূরী হেনাটা করব। ওই জন্য দেখো হাতে গ্লাভস পরে নিয়েছি। হেনাটা কিছুক্ষণ মেখে রেখে দিই, মাখিয়ে তারপরে হেনাটা করব। আর এদিকে ওই বরবটি ভাজা বসিয়ে দিয়েছি। তাহলে সঙ্গে থাকো বন্ধুরা, কন্টিনিউ ব্লগটা দেখতে থাকো, তোমরা কেউ স্কিপ করো না, সঙ্গে থাকো বন্ধুরা, দেখতে থাকো। বন্ধুরা, হেনাটা মাখিয়ে রেখেছিলাম 10-15 মিনিট। এবার হেনাটা মাথায় লাগিয়ে নেব, লাগিয়ে নিয়ে তারপর রান্না বান্না করব। আর এই দেখো আয়নাটা জানলার উপরে রেখেছি, দেখো এক হাতে মোবাইল ধরেছি আর এক হাত দিয়ে আস্তে আস্তে করে হেনাটা লাগিয়ে নিই। হেনা করা হয়ে গেছে বন্ধুরা। আর দেখো এই কানের সাইডে ছোট ছোট চুলগুলো বেশি পেকে গেছিলো বলে কানের সাইডেও দিয়েছি একটু বেশি করে। লাগানো হয়ে গেছে। এবার এবার রান্না বান্না করব, তারপরে স্নান করব। ততক্ষণ হেনাটা মাথায় শুকিয়ে যাক। আর এই দেখো বন্ধুরা কত বেলা হয়েছে, এখন সবে এই দেখো চা নিয়ে বসেছি আমি। চা আর বিস্কুট, লিকার চা। আর ইদানিং বেশি লিকার চা খাচ্ছি, কারণ পেটের খুব প্রবলেম হচ্ছে দুধ চা খেলে। অনেকটাই দুধ চা খাওয়া বন্ধুরা কমিয়ে দিয়েছি। আর কি রান্না হবে দেখো, এই আলু কেটে নিয়েছি, এদিকে বরবটি ভাজা তো হয়ে গেছে। এই দেখো এই সয়াবিন ভিজিয়ে রেখেছি। বরবটি ভাজাটা হয়ে এসছে প্রায়। আর এদিকে তোমাদেরকে দেখাচ্ছি, দেখো এই দেখো ওই ছোটো হাঁড়িতে রান্না করি, তাও কত পান্তা রয়ে গেছে দেখো আমাদের। আর চাল টাল ধুয়ে জল দিয়ে রেখে দিয়েছি বন্ধুরা। আর বরবটি ভাজাটা হয়ে এসছে প্রায়, একটু জিরের গুঁড়ো দিয়ে দিয়েছি। এবার গ্যাসটা অফ করে দেবো। একদম গ্যাসটা কমিয়ে রেখেছিলাম বলে এত টাইম লাগলো, কারণ মাথা হেনা করছিলাম বরবটি ভাজা বসিয়ে। এবার দেখো সয়াবিনটা ভাজা বসিয়েছি। ছোটো সয়াবিন খেতেই কিন্তু ভালো লাগে খুব, ওই জন্য ছোটো সয়াবিনটাই আমি বেশিরভাগ নিয়ে আসছি, বড়োটা আনি না। ঝাল ঝাল করে একদম নিরামিষ, বুঝলে। এটা হচ্ছে শনিবারের ভিডিও, ওই জন্য নিরামিষ ছিল শনিবারে, ওই জন্য সয়াবিনের তরকারি, বরবটি ভাজা আর পটল ভাজা আর কুমড়ো ভাজা, বুঝলে। গোলমরিচ দিয়েছি দেখো, কাঁচা লঙ্কা বাটা, লবণ, হলুদ সব কিছু দিয়ে ভালো করে কষাচ্ছি। আমি আবার সয়াবিন দিয়ে, আলুর সঙ্গে আবার সয়াবিন দিয়ে কষাই, বুঝলে। আমি আলুটা কিছুক্ষণ কষানোর পরে বন্ধুরা এর মধ্যে সয়াবিন দেবো, দিয়ে আবার ভালো করে সয়াবিন আলু একসঙ্গে কষিয়ে নিয়ে তবেই জল দেবো। রাত্রেবেলা রুটি হবে, রুটি বা পরোটা যাই হোক রাত্রেবেলা করবো। ওই জন্য একটু বেশি করে সয়াবিনটাই দেখো ভেজে নিয়েছি, এই জন্য বেশি করে একটু সয়াবিনের তরকারিটা করে রাখলে দুবেলা হয়ে যাবে, দুমাইজি। এই দেখো সয়াবিন দিয়ে এবার কষাচ্ছি, তারপরে জল ঢেলে নেবো ভালো করে কষিয়ে।
দেখো বন্ধুরা, চা খেতে খেতে রেখে দিয়েছিলাম, বাকি চাটা এখন খেয়ে নেব। আর এদিকে দেখো তরকারিটা ফুটছে, কারণ আমি একটু চাটা বেশিই খাই, আর স্টিলের গ্লাসে রাখি অনেকক্ষণ গরম থাকে, ওই জন্য কাজ করছি, এদিকে কাজও হচ্ছে আর এদিকে চা খাচ্ছি মাঝে মাঝে একটু একটু করে। স্টিলের গ্লাসে রেখেছি গরম থাকার জন্য। কাপে আমি খুব কম চা খাই, স্টিলের গ্লাসেই খাই, অনেকক্ষণ থাকে গরম। বন্ধুরা রেডি হয়ে গেছে, একদম গরম মশলা ভাজা জিরা দিয়ে নামিয়ে দিয়েছি, তরকারি হয়ে গেছে। আর লাস্টে আমি ভাতটা সবসময় লাস্টেই করি বেশিরভাগ। এই দেখো ভাত বসিয়ে দিয়েছি, আর পান্তাগুলো সব ফেলে দিয়েছি বন্ধুরা, কারণ পান্তা কেউ খাবে না। আমার মেয়ে পড়তে গেছিলো, এসছে, অনেক বেলা হয়ে গেছে। আর এই পটল ভাজা কুমড়ো ভাজা মিটকেজের ভিতরে এই ঢুকিয়ে দিলাম, আর চক দিয়ে এঁকে রেখে দিয়েছি মিটকেজ, নাহলে প্রচুর পিঁমড়া। আর দেখো ফ্রিজে মাছ ছিল, 2 দিন আগে মাছ কেনা হয়েছিল, ডিপ ফ্রিজে ছিল, তাই মাছগুলো সব বার করছি। এখানে নরম ইলিশ আছে 3টা, আর 4টা হচ্ছে ভালো ইলিশ। প্রচুর বরফ, দেখো বরফ জমে গেছে একদম। মাছের জল দিয়ে ভিজিয়ে রেখে দেবো, স্নান করার সময় মাছগুলো কেটে নেবো। পচা ইলিশের ঝুরা করব বলে ওই জন্য নরম ইলিশটা কিনেছি, নরম ইলিশের ঝুরা করব, ঝুরা। তাহলে জল দিয়ে রাখি। এই 3টে হচ্ছে বন্ধুরা নরম নরম ইলিশ, থালায় রেখেছি 3খানা। একদিনে ওই 7টা ইলিশ কিনেছিলাম আমি, এই পাড়ায় এসেছিল মাছ দোকান, তার থেকে কিনেছিলাম। এই যে জল দিয়ে রেখেছি, এবার বরফটা ছাড়লে, ঠান্ডাটা ছাড়লে তারপরে কাটবো। কেটে বেটে একবারে বাসন ফাসন মেজে স্নান করে নেবো, মাথায় শ্যাম্পু ট্যাম্পু করে তারপর পুজো দেবো আবার। কারণ আমার মেয়ে শনিবার রবিবার কম্পিউটার ক্লাস থাকে, ইংলিশ পড়া থাকে, কাকদ্বীপ বাজারে যায়, অনেক বেলা হয়ে যায় আসতে, ওই জন্য। এই দেখো বন্ধুরা, স্নান ফান করে চলে এসেছি ঠাকুর ঘরে, পুজো দেবো। ঠাকুর ঘরে চলে এসেছি, একদম পুজো দেবো। আর আমাদের গাছের ফুল দেখো, এই যে অনেক রকম ফুল ফোটে গাছ, 4-5 বাড়িতে ফুল দেওয়া হয় জানো। আর এই দেখো 1 বস্তা আলু কিনে দিয়ে গেছিলো আমার বর, 1 বস্তা আলু কিনেছিল, সেই আলু রয়ে গেছে। দেখো পুজো দেওয়া কমপ্লিট বন্ধুরা আমার। আর এই দেখো আনারসের ধূপকাঠি, খুব সুন্দর, এত সেন্ট ধূপটা। এই ধূপটা আমি অনেক দিন পরে কিনলাম, এই ধূপটা বেশিরভাগ আমার বর কেনে। এই ধূপটা কিনেছি, খুব সেন্ট সুন্দর। পুজো দেওয়া হয়ে গেছে, এখন ধূপটা সারা ঘরে সব ঘুরিয়ে দিয়ে আসবো। এই দেখো পুজো দেওয়া কমপ্লিট আমার, পুজো দেওয়া হয়ে গেছে বন্ধুরা। পুজো দেওয়া হয়ে গেছে, মেয়ে স্নান ফান করে নিলে তারপর একসঙ্গে খাবো। বন্ধুরা আমার এই এই দরজাগুলো আমরা নতুন লাগিয়েছি বুঝলে, রুমে আমার বর যে এসেছিলো, আগের দরজাগুলো সব চেঞ্জ করা হয়েছে। চৌকাঠ, এগুলো লোহার চৌকাঠ লাগানো হয়েছে, গ্রিল দোকান দিয়ে অর্ডার দিয়ে। কাঠের সব নষ্ট হয়ে যায় বলে সব লোহার করে নিয়েছি, লোহার চৌকাঠ। আর 3টে রুমে 3টা দরজা। কেমন হয়েছে বলবে বন্ধুরা। এটা আমার মেয়ের রুমে, দেখো দরজা, এই দরজাটা কেমন হয়েছে দেখো, আমার মেয়ে পছন্দ করেছে এই দরজাটা ওর রুমে। আর এই দেখো হেনা করার সময় এই যে 3খানা আংটি কানে সব খুলে রেখেছিলাম, মানে কানের পাশে টাশে সব হেনা লাগিয়েছি, এই জন্য কানেরটাও কালো হয়ে গেছে বলে সব খুলে দিয়েছি। এখন পরিষ্কার করে পরে নেবো আবার। এই দেখো স্নান ফান করে তো চলে আসলাম, একদম পুরো চুলটা একটু শুকাচ্ছি, পিছনে স্ট্যান্ড ফ্যান চালিয়ে দিয়েছি। আর দেখো কালো হয়ে গেছে চুলগুলো, এবার চুলগুলো পুরো কালো হয়ে গেছে বন্ধুরা।
আর এই ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি বন্ধুরা। যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও যারা নতুন বন্ধু, আর পুরনো যারা বন্ধু আছো তারাও অন্তত ফলো ওয়াচ করো ভিডিওগুলো, ফলো ওয়াচ করো। খুব গরমও লাগছে, বর্ষা হলে কী হয় প্রচুর গরম কিন্তু বন্ধুরা। তাহলে খাওয়া দাওয়াটা করে নিই। এই দেখো মেয়ের ভাত বেড়ে নিয়েছি আর আমার ভাত বেড়ে নিয়েছি, আর এদিকে আচার নিয়েছি, আচার দিয়ে খাবো আমি সয়াবিনের তরকারি দিয়ে। টাটা বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে পরের ভিডিও, আবার নতুন ভিডিও নিয়ে আসবো বন্ধুরা। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, বাই বাই।